চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন পাইলট গ্রেফতার। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। ইরানে হামলা করলে ইরাক ফাঁদে পড়তে পারেন ট্রাম্প। ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন এস্টাবলিশমেন্ট নেতাদের উপর জনমানুষের আস্থা চরমভাবে ভেঙে পড়েছিল। সেটি না হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই দেশটির প্রেসিডেন্ট হতে পারতেন না। তাই এটি বেশ বিড়ম্বনার বিষয় যে তিনি এখন সেই সব আলংকারিক অবস্থান এবং কৌশলগত ভুলগুলোই অনুকরণ করছেন, যা ২০০৩ সালের পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। খবর অনুযায়ী ইরানে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কিন্তু বর্তমানে ওই অঞ্চলে তার বিশাল নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করা ইরাক আক্রমণের পর থেকে সবথেকে বড় সামরিক সমাবেশ। এটি বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি জেনেভায় পুনরায় শুরু হতে যাওয়া সংকটকালীন আলোচনায় ইরানকে পিছু হটতে বাধ্য করার জন্য একটি বাড়তি চাপ হিসেবে কাজ করতে পারে। কিন্তু বিশাল কোনো কূটনৈতিক সাফল্য ছাড়া এক রাউন্ড গুলি না চালিয়েই এমন এক বিশাল বাহিনীকে দেশে ফিরিয়ে আনা ট্রাম্পের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। ট্রাম্প প্রশাসন গড়ে উঠেছিল মাগা তথা আমেরিকাকে আবার সেরা করার আন্দোলনের ওপর ভিত্তি করে, যাদের বিদেশি যুদ্ধে জড়ানোর প্রতি এক ধরনের চরম অনীহা আছে। সম্ভবত এ কারণেই তারা যে যুদ্ধের হুমকি দিচ্ছে তার পক্ষে এখনও পর্যন্ত কোনো সুসংহত যুক্তি তুলে ধরতে পারেনি। তবে এই পদ্ধতির নেতিবাচক দিকটি হল আমেরিকার সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সাধারণ জনগণ মোটেও প্রস্তুত নয়। ইরাক আক্রমণের আগে বুশ কয়েক মাস সময় নিয়ে যুদ্ধের পক্ষে জনমত গঠন করেছিলেন, যদিও তা ছিল ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্য এবং মিথ্যা ভিত্তির উপর দাঁড়িয়ে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত কেবল অস্পষ্ট এবং বিভ্রান্তিকর ন্যায্যতা দিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প কিছুটা স্পষ্টতা দেওয়ার চেষ্টা করেছেন, যদিও তা তাকে আরও কোণঠাসা করে ফেলতে পারে। তিনি প্রথাগত প্রেসিডেন্টদের মতোই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে ইরানকে কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া হবে না। তবে তার এ বক্তব্য তার উদ্দেশ্য এবং সততা নিয়ে সন্দেহ জাগিয়েছে, কারণ গত বছরই তিনি দাবি করেছিলেন যে তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করে দিয়েছেন। ট্রাম্প ইরাকে ইরান ঘনিষ্ঠ ছদ্মবেশী বাহিনীর হাতে শত শত মার্কিন সৈন্যের মৃত্যুর কথাও তুলে ধরেন। এছাড়া তিনি ইরানি বিক্ষোভকারীদের উপর সাম্প্রতিক নৃশংস দমনপীড়নের নিন্দা জানান। দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন তার বাহিনী দক্ষিণ প্রতিবেশীকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন পিয়ংইয়াংয়ের প্রতি তাদের শত্রুতাপূর্ণ নীতি পরিহার করার ওপর। বুধবার ২৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম বলেন, যদি ওয়াশিংটন সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান মর্যাদাকে সম্মান করে এবং তাদের শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা KCNA-র বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। KCNA জানায়, কিম এমন আন্তঃমহাদেশীয় ICBM ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিয়েছেন যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম এমন কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন আর্টিলারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে পিয়ংইয়াংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। কিম বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দেশটির পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার নিশ্চয়তা এবং রক্ষা কবচ হিসেবে অভিহিত করেন।
দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়নহাপ নিউজ জানায়, প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির এই কংগ্রেস বুধবার রাজধানী পিয়ংইয়াংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 5,000 প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সংবাদ মাধ্যমের কুচকাওয়াজের ছবিতে দেখা গেছে উজ্জ্বল আলোকসজ্জিত কিম ইলসুং স্কোয়ারে একদল সৈন্য মার্চ করে এগিয়ে যাচ্ছিলেন। কিম এবং তার মেয়ে হঠাৎ ইসরায়েলে এলো ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইসরায়েলে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের ওফদায় বিমান ঘাঁটিতে এগুলো অবস্থান করছে বলে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি চীনের একটি স্যাটেলাইট কোম্পানির প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজার ভিশন প্রকাশিত ছবিতে দেখা গেছে ইসরায়েলের ওফদা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের 11টি অত্যাধুনিক F-22 স্টেলথ যুদ্ধবিমান। এছাড়া একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের খবর দিয়েছিল। F-22 যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হল এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না। ক্ষিপ্রতা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টেলথ বিমানগুলোর ইসরায়েলে পৌঁছানো মানে হল তেহরানের প্রতিরক্ষা দেওয়াল মুহূর্তেই গুড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন ইসরায়েলি বাহিনীর হাতের নাগালে। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী এবং শক্তিশালী যুদ্ধজাহাজের বহর ইতোমধ্যে এই অঞ্চলে অবস্থান নিয়েছে। এখন F-22 যুদ্ধবিমানের এই অন্তর্ভুক্তি মার্কিন সামরিক শক্তির পূর্ণতা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মার্কিন রণসজ্জা আছে তা দিয়ে ইরানের উপর টানা 4 থেকে 5 দিন